অনেক দিন পর দুজন একসঙ্গে বেরোলাম। আমরা এখন যাচ্ছি লিলুয়াতে। তো আমরা যাচ্ছি কারণ ফ্ল্যাটের কাজটা কত দূর এগোলো, তাই একটু হাজব্যান্ড দেখতে যাবে বলেই যাচ্ছি, নাহলে এই গরমের মধ্যে বেরোনোর কোনো ইচ্ছাই ছিল না। যা গরমটা পড়েছে ঘুরে বাপরে সাংঘাতিক। গাড়িতে বসেও জানি গরমটা আর মানে কম লাগছে না এমন। তো যাই হোক, অনেক দিন পর আমরা দুজন একসঙ্গে বেরিয়েছি। মেয়ে যায়নি, কেননা মেয়ের একটু কলেজে দরকার ছিল, মেয়ে সেখানেই গেছিল। তো রাস্তায় যেতে যেতে ভাবলাম যে একটু ভিডিওটা করি। আমরা আমাদের ফ্ল্যাট চত্বরে চলে এসেছি। তো গিয়ে আমার এটাই দেখার যে ঘরের কাজ কতটুকু হলো। এমন একটা আমরা মিস্ত্রি ঠিক করেছি, তার কাজ অত্যন্ত ভালো, কিন্তু সে ভীষণ লেট করে। আর যেহেতু আমার হাজব্যান্ড এখন এখানে নেই, তো তার জন্য আরও বেশি দেরি করছে কাজটা শেষ করতে। এই দেখো, এটা আমার হল, এটা আমার রান্নাঘর। এটা আগে ছিল ছোট্ট রান্নাঘর, মাছের দেওয়ালটা ভেঙে আমি ওপেন রান্নাঘর করে নিয়েছি। এখানে জানালার পাল্লাগুলো এখনও বসানো হয়নি, ফ্রেমটা করে রেখেছে, অনেক দিন ধরে করে রেখেছে। খুব ঝোলাচ্ছে লোকটা, যেহেতু যা হয় আর কি, বাড়ির মানে পুরুষ মানুষ বাড়িতে না থাকলে এরা যেরকম পেয়ে বসে সেরকমটাই করছে। 90% টাকা নিয়ে এখন এইরকম ঝোলাচ্ছে। সেই ডিসেম্বর মাসের 16 তারিখ থেকে কাজে লেগেছে। আর ফল সিলিং টিলিং অন্য কাউকে দেওয়া হয়েছিল, তারা করে দিয়েছে, শুধু লাইট বাকি আছে। রান্নাঘরের ওই অবস্থা, ওখানে কিছু জিনিসপত্র রাখা আছে। এটা বাথরুম দুটো বাথরুম ছিল, সেই দুটো বাথরুমকে ভেঙে একটা বাথরুম করা হয়েছে। কেননা দুটো বাথরুম থাকলে ঝামেলাও আছে, পরিষ্কার করার ঝামেলাও আছে, তার জন্য একটা বড় বাথরুম করে নেওয়া হয়েছে। আর এখানকার জল অত্যন্ত বাজে জল, একটা আয়রন রিমুভার লাগাতে হবে, তারপরে না হলে সমস্ত কিছু নোংরা করে দেবে, নষ্ট করে দেবে সমস্ত কিছু। তো আরেকটা ঘর তালাবন্ধ আছে, ওর মধ্যে আমার জিনিসপত্র রাখা আছে। আর এই ঘরটা বেডরুম, এইটা আমার তালাবন্ধ ছিল, এই ঘরের জিনিসগুলো বের করে পাশের ঘরটা যেহেতু ঠিক হয়ে গেছে পাশের ঘরে রাখা আছে। তো এখানে ফ্লোরটা হয়ে গেছে, এখন ওই পুট্টি যেগুলো করার সেগুলো করছে। ওই পাশের জানালাটা দেখতে পাচ্ছ, ওই যে বন্ধ, একটা শোকেস মতন করা আছে ওটা। আর এখানে দেখতে পাচ্ছ এটা হচ্ছে উইন্ডো, এসি ছিল আগে, তার জন্য ওটা। তো এই দুটোকে আমি বলেছিলাম একদম পাথর দিয়ে একটা কি বলবো শোকেস টাইপের কিছু একটা করে দিতে। তা আমার হাজব্যান্ড নাকি বলেছে না, যেরকম আছে সেরকম থাকবে, কিন্তু আমি বলেছি না, যেটা আমি বলবো সেটাই হবে। কেননা ওখানে ঝড়ের সময় বৃষ্টির সময় ওই ফাঁক থেকে জল ঢোকে, তার জন্য ওটা পুরো সিল করতে হবে, নালে যখন বড় বড় ঝড়গুলো আসে না, তখন একদম ভয়ঙ্কর অবস্থা হয়ে যায়। আর এটা হচ্ছে আরেকটা ব্যালকনির একটা ছোট্ট ঘর। এই ঘরটাই আমার হাজব্যান্ড আগে ছবি টবিগুলো আঁকতো, মানে তার এটা স্টুডিও রুমই বলা চলে। তো এখানে আমার খাট আলমারি এই সমস্ত খুলে রাখা হয়েছে। আরও যেই কাঠের যেই কী বলবো ওয়ারড্রপ বা আলমারি যেগুলো ছিল সেগুলো জোগাতে পাঠিয়ে দেওয়া হয়েছে। আর আমার আরেকটা বড় যে ডিভান সেটাও পাঠিয়ে দেওয়া হয়েছে। এটা আমার ব্যালকনিতেও দেখো কত জিনিসপত্র ঢাই করে রাখা আছে। তো এখানে আমার আগে যখন আমি থাকতাম প্রচুর গাছ আমার ছিল, প্রচুর গাছ। আমি আসার সময় সেই সমস্ত গাছ আমার এক বান্ধবীকে দিয়ে এসেছিলাম। ও গাছ ভীষণ ভালোবাসে, প্রচুর গাছ, যেই কারণে আমি এই চুচুড়াতে এসে আর কোনো গাছ টাছ লাগাইনি। কেননা আমি জানি এই গাছ নিয়ে যাওয়া বা ছেড়ে যাওয়া দুটোই কষ্টকর, তার জন্য আমি লাগাইনি। তো এই হচ্ছে আমার ঘর। এখনও অনেকটাই কাজ বাকি আছে, জানলা বাকি আছে। ব্যালকনিতে আমি বলেছি একটা জলের ব্যবস্থা করতে। এই ঘরটা আবার খুলবো, খুলে হাজব্যান্ড দেখবে কীরকম রং হয়েছে, ওপরে ফল সিলিংটা কীরকম হয়েছে সেগুলো দেখবে। তার জন্য এই ঘরের দরজাটাও খুললাম, কারণ ওই ঘরে জিনিসপত্র রাখা, তালা ঠালা দেওয়া আছে। খাটের মধ্যে যা জিনিসপত্র ছিল, লেপ বালিশ কম্বল, জামা কাপড় হেনা তেনা, আমার পুজোর বাসনপত্র, আলমারির আমার শাড়ি ঠাড়ি সব এই ঘরটায় রাখা আছে। আর এই হচ্ছে ব্যাপার। এখন এই কবে যে ঠিক হবে আর কবে যে ঠিক, এবার ফেরার পালা আমাদের। এখন ফিরছি, কেননা ওখানে একটা ইলেকট্রিকের একটা প্রবলেম হয়েছিল কাজ করতে গিয়ে। যারা ইলেকট্রিশিয়ান তারা কোনো একটা গন্ডগোল কিছু করে দিয়েছিল, একদম লাইট জ্বলছিল না। তারপরে ঠিকঠাক তখনও হয়নি, কেননা যে গন্ডগোলটা করেছিল সে আসেনি। সে না আসলে বুঝতে পারবে না কোন লাইনটা কোন তারটা কী করেছে।
তো সেই কারণে ফ্যান ট্যান কিছুই চলছিল না, গরমের মধ্যে থাকা যাচ্ছিল না। যতটুকু থাকা গেছে, যতটুকু দেখা গেছে ততটুকু দেখলাম, আর হাজব্যান্ডও দেখে নিল, কথা বলে নিল। তো এইবার আমাদের ফেরার পালা। আর তোমাদের আমি বেলুড় মঠটা একটু দেখাবো। তো এই রাস্তা দিয়ে যাওয়ার সময় আমার ওই বেলুড় মঠের দর্শনটা করতে ভীষণ ভালো লাগে, আর মনে হয় যেন তোমাদের সঙ্গেও একটু শেয়ার করি। তো তোমরাও দেখো। আর আজকের মতন টাটা বন্ধুরা। আসলে এই ব্লগটা করা ঠিক ব্লগের জন্য ব্লগ করা না, কিছু স্মৃতি। এই দেখো বেলুড় মঠের যে গেটটা দেখো, এটা দিয়ে সোজা গিয়ে বেলুড় মঠ। তো যেটা বলছিলাম, মানে এগুলো করা স্মৃতি হিসেবে রেখে দেওয়ার জন্যই করা। তো টাটা বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো। আর খুব শিগগিরই আসছি গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে, খুবই শিগগিরই আসছি। বাই।